স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আমরা আসলে 52তম দিনের খবর আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আপনি জানেন, যেমনটি বলছিলেন যে 52তম দিনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ফেব্রুয়ারিতে যখন শেষের দিকে যখন যুদ্ধ শুরু হলো, আপনি জানেন যে 40 দিন ব্যাপী যুদ্ধ চলেছে। এরপর যে যুদ্ধ বিরতির ঘোষণা এলো এই চলতি মাসে, সেটি কিন্তু আগামীকাল শেষ হতে যাচ্ছে। অর্থাৎ আর 48 ঘন্টা 24 ঘন্টার মধ্যে যে যুদ্ধবিরতি সেটির মেয়াদ শেষ হচ্ছে। তার মধ্যেই আপনি জানেন যে যুদ্ধবিরতিটিকে কিভাবে স্থায়ী রূপ দেওয়া যায়, একটি শান্তি চুক্তি করা যায়, সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিনিধি দল প্রথম দফায় পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক করেছিল। আশা করা হয়েছিল যে আসলে দ্বিতীয় মেয়াদেও দ্বিতীয় দফায় যে বৈঠকটি হবে সেখানে একটি চুক্তি হতে পারে, কিন্তু একটু আগেই প্রতিবেদনে দেখলেন যে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে তারা কোনো প্রতিনিধি দল আসলে যাচ্ছে না। আমরা একটু সবশেষ তথ্যগুলো যদি দেখি যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরান যে উত্তেজনা বিরাজ করছে, তার মধ্যে সবশেষ এই যে আলোচনা চলছে, আলোচনা শুরু হবে কিনা এমন একটি যে গুঞ্জন, তার মধ্যেই কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ করেছে, যেটি তারা হচ্ছে এক ধরনের বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে এটিকে জলদস্যুর আখ্যা দেওয়া হয়েছে। এবং তারা সাথে সাথে বলেছে যে এই ধরনের ঘটনার কঠোর প্রতিশোধ নেওয়া হবে, অর্থাৎ ইরানও একই ধরনের ব্যবস্থা নেবে। অর্থাৎ তারাও মার্কিন যে কোনো স্থাপনা হোক, সেটা মার্কিন অবকাঠামো হতে পারে, মার্কিন জাহাজও হতে পারে, তারাও একই ধরনের কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। আর এর মধ্যেই যেমনটি বলছিলাম যে ইসলামাবাদে আলোচনার যে শুরু হওয়ার কথা, এটিকে এখন পর্যন্ত অনিশ্চিত। কারণ আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন যে আজ সন্ধ্যায় পাকিস্তানের ইসলামাবাদে, এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং যেমন করে তার জামাতা জ্যারেড কুশনার এসেছিলেন, একইভাবে তাদের প্রতিনিধি দল এই দুজন উপস্থিত থাকবেন এবং তাদের প্রতিনিধিরাও থাকবে। আর বিপরীতে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, একটু আগেই ব্রিফ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই, তিনি যেমনটি বলেছেন তাদের এখন পর্যন্ত শান্তি আলোচনায় যোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই। কারণ আলোচনায় আসলে তারা যাবে কি করে, এইটা একটা বড় প্রশ্ন। কারণ হচ্ছে যে যখন আলোচনাটা হবে আজকে, তার আগেই ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ তারা আটক করেছে। এটি একটি বিষয়। এবং আপনি জানেন যে ইরান গত কয়েকদিন আগে থেকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে যুদ্ধবিরতি চুক্তিতে যেতেই হবে, যাবেই। এই যে একটা দোলাচলের মধ্যেই কিন্তু তাদের যে হুমকি ধামকির মধ্যে তারা বলছে আসলে তারা এই অবস্থায় আসলে কখনোই বৈঠকে বসতে পারে না। আপনি জানেন যে শুধুমাত্র যে ইরান কেন্দ্রিক এই ইস্যুটা নয়, কারণ হচ্ছে আলোচনাটা হচ্ছিল কয়েকটি বিষয় নিয়ে, তাদের যে মতবিরোধ রয়েছে। আমরা যদি দেখি যে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে তারা ইসলামাবাদে যে প্রস্তুতি সেটিও কিন্তু নেওয়া হয়েছে। আপনি জানেন যে 20,000-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে আমরা দেখছিলাম 10,000 সেনা মোতায়েন করেছে, এবার কিন্তু বেশি করা হয়েছে, সেটিও নিরাপত্তার খাতিরে। এবং ইরানের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেটি বলছিলাম যে অবরোধ প্রত্যাহার করা না হলে তারা কোনো ধরনের আলোচনায় যেতে চায় না। আপনি জানেন যে একদিকে অবরোধ দিয়ে রেখেছে হরমুজ প্রণালী সহ, তাদের কোনো বন্দর থেকেই আসলে কোনো জাহাজ বেরো হতে পারছে না, আবার প্রবেশও করতে পারছে না। এই যখন টালমাটাল অবস্থা, আমরা সাময়িক স্বস্তি পেয়েছিলাম কিছুদিন আগে, কিন্তু এখন দেখলাম যে বিশ্ব বাজারে কিন্তু আপনি জানেন আজকে একদিনে 7% তেলের দাম মূল্য বৃদ্ধি বেড়ে গেছে, যেহেতু আলোচনা হচ্ছে না। এবং এর মধ্যে দিয়ে তাদের এই আলোচনার উপর কিন্তু প্রতিদিন আমরা দেখছি ভিত্তি করেই তেলের দাম বাড়ছে কমছে। এবং এই যদি আসলে অবস্থা হয়, সেক্ষেত্রে কিন্তু বিশ্বের জন্যই আসলে একটি খারাপ পরিস্থিতি। ইমদাদ, কিন্তু ইসরায়েলের সঙ্গে লেবাননের যে একটা যুদ্ধবিরতির সম্ভাবনা ছিল, তাদের কিন্তু এখন পর্যন্ত 10 দিনের যুদ্ধবিরতি চলছে, কিন্তু যুদ্ধবিরতি চললেও ইসরায়েল কিন্তু আসলে তাদের আগ্রাসন থামিয়ে যায়নি। হয়তো বা বড় আকারে বোমা হামলা চালাচ্ছে না, কিন্তু তাদের আগ্রাসন রয়েছে। যেমনটি বলছি যে লেবাননে মানবিক বিপর্যয়, আপনি জানেন যে প্রথম দিনেই তারা যে হামলাটি চালিয়েছে, সেই হামলাতে আসলে লেবানন বলা যায় একেবারেই পঙ্গু হয়ে গেছে। তাদের অর্থনীতি থেকে শুরু করে রাজধানী দক্ষিণাঞ্চল একেবারেই বাজে অবস্থা। এবং যুদ্ধবিরতিতে সীমান্তের যে এলাকাগুলো, গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে মানুষকে ফিরতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, কিন্তু তাদের এখন যখন ফিরছে, তাদেরকে কিন্তু ফিরতে দেওয়া হচ্ছে না। নেতানিয়াহুর দুর্নীতি মামলার একটি সাক্ষ্যদান স্থগিত করার আবেদন করা হয়েছে। আপনি জানেন যে ইসরায়েল প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, তিনি কিন্তু অভ্যন্তরীণভাবে চাপে রয়েছেন এবং এই চাপটিকে মোকাবিলা করার জন্য তিনি যুদ্ধ জিয়ে রেখেছেন, এমন কিছু অভিযোগ কিন্তু এখন সামনে আসছে। ইমরান, আচ্ছা, সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আসলে কোন দিকে উপনীত হতে পারি, এটা আসলে নির্ভর করছে যে আজ কি হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যাওয়ার পরে আসলে কি হয়, ট্রাম্প কি ঘোষণা দেন, ইরান শেষ পর্যন্ত কি বলে, তাই আসলে এখন দেখার বিষয়। জি ইরান, আমরা অপেক্ষায় রইলাম। আসলে আমরা চাচ্ছি একটা ফলপ্রসূ আলোচনা হোক, আলোচনার মাধ্যমে অনেক সংকটই সমাধান করা সম্ভব। আমরা আশা করব সেদিকেই যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টুডিও থেকে।